এই কই যাইতাছেন? আমি একটু ভিতরে যাইতাছি। এই বাসা ভিক্ষা টিক্ষা হইব না জানো? না না, আমি তো ভিক্ষা চাইতে আসি নাই, আমি আমার পোলার লগে দেখা করতে আইছি। পোলা? আপনার পোলার নাম কি? আসি। কি আশিক স্যার আপনার পোলা? কি কইতাছেন? ও বুঝছি, আপনি এত বড় সাহস কেমনে পাইছেন? আমার অফিস লাগতেছে তাই না? এই যে আমি সাত খুললা হেন বয়ে আসছিলাম, আপনার মনে হইছে আমি একটা বলদ? যা করবেন আমি তাই বিশ্বাস করবো। শুনেন খালা, আপনার একটা কথা কইতাছি, আপনি যে শাড়ি পরছেন আপনার তো মনে হইতাছে আপনি ভিক্ষুক। মনে হইতাছে কি আপনি আসলে ভিক্ষুক? আপনি ভিক্ষা করে খান, তা আবার বড় বড় কথা কইতাছেন আশিক স্যার আপনার পোলা। শুনেন, আমি আপনার কথা বিশ্বাস করি না, এহেন করে নাটক করেন না। আমি রোজা রাখছি, রোজা রমজান দিনে ফাইজলাম করবেন, এখান থেকে যান। আরে বাবা, আমি সত্য কথা কইতাছি, ওই আশিক আমার পোলা। তোমার যদি বিশ্বাস না হয় আশিকরে ডাকো, তাইলেই তো প্রমাণ হয়ে যাব আমি কি ভিক্ষুক নাকি ওর মা। আমার কি খায়া দেয়া কোনো কাজ নাই? হ্যাঁ, আমি এখন জামা আশিক স্যারে ডাকতে, স্যার আমি এখানে ডাইকা নিয়ে আই, আর আপনার জন্য আমি বকা খাই তাই না? আমি এই কাজ করতে পারবো না, আপনি এনতে যান যান। কি রে হাবিব, কে এসেছে এখানে? ম্যাডাম, এই যে এই ভিখারির বাচ্চাটা কইতাছে উনি নাকি আশিক স্যারের মা। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, যে কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে উনি আশিক স্যারের মা হয় কেমনে? আমার না এই কথা বলি না, মাথা অনেক গরম হয়ে গেছে। খালি গরমটা করতেছি না, বুঝছেন? তাদের গুদাম খুললে অনেক জারাজারি করে। আপনি ইয়ে করেন, জিজ্ঞান তো উনি কি আসলে আশিক স্যারের মা কিনা, আপনি ব্যাপারটা দেখেন। এই ফকিনি, কি বলছিস তুই এসব? আমি আশিকের মা, একটু আশিকরে ডাইকা দাও না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর মতো রাস্তার ভিখারি আমার শাশুড়ি মানে আশিকের মা, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? দেখ, তোকে ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, নয়তো তোর ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। মারে, তোমরা আমার কথা কেন বিশ্বাস করতেছো না? আমি সত্য কইতাছি, আমি আশিকের মা। তুই যে আশিকের মা, এটা আমি কেন বিশ্বাস করব? তোর পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে তুই রাস্তার ভিখারি। তুই জানিস আমি কেন? আমি হচ্ছে আশিকের বউ। আমি আমার শাশুড়িকে চিনতে পারবো না, এটা কখনোই হতে পারে না। দেখ, আমার মেজাজ কিন্তু আজকে খুব খারাপ আছে। তোকে ভালোই ভালো বলছি, এখানে আর কোনো নাটক না করে এখান থেকে চলে যা। সি 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 সি, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে তোমার মতো একটা অহংকারী মাইয়ারে আমার পোলা আশিক কেমনে বিয়ে করলো। এই, তোর এত বড় সাহস, তুই আমার নামে আজে বাজে কথা বলিস? তোকে তো আজকে আমি... আরে মা, তোমার এই অবস্থা কেন? বাবারে, গ্রাম থেকে আইছিলাম তোর লগে দেখা করতে, কিন্তু এই অহংকারী মেয়েটা আমাদের ধাক্কা দিয়ে ভালো দিল। আর তুই যে এমন একটা মাইয়ারে বিয়ে করবি আমার জানা ছিল না। তুই আমারে কইতি, আমি গ্রাম থেকে একটা সুন্দর নিরীহ মাইয়ারে তোর জন্য বিয়ে করে দিতাম। এই এই বুড়ির বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার নামে আমার স্বামীর কাছে বাজে কথা বলছিস? তোকে তো আমি ছাড়বো না। হোয়াট দ্য হেল আশিক, তুমি এই বুড়িটার জন্য আমার গায়ে হাত তুললে? সবে তো থাপ্পড় মেরেছি, একটু পরে তুমি ডিভোর্স লেটারও পেয়ে যাবে। তুমি জানো এই মহিলাকে? এই মহিলা হচ্ছে আমার আপন মা। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে তুমি ভিখারি বলছো? এক্ষুনি আমার মায়ের পা ধরে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। তা নাহলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। হোয়াট? এই বুড়িটার পা ধরে আমি ক্ষমা চাবো? কখনোই না। ঠিক আছে, তোমার ক্ষমা চেতে হবে না মা, চলো এখান থেকে। আশিক, আমার বাবার এত এত টাকা, আমার বাবার এত বড় বাড়ি, আর তুমি তুমি এই ভিখারির বাচ্চাটার জন্য এইসব কিছু ছেড়ে চলে যাবে? আমার আফসোস হবে যদি তোমাকে নিয়ে আমি সংসার করি। যে মেয়ে আমার মাকে ন্যূনতম সম্মানটুকু করতে জানে না, তার সাথে আমি সংসার করব? তুমি কি বলেছিলে? তোমার বাবার কোটি কোটি টাকা আছে, তোমাদের অনেক সম্পত্তি আছে, আর আমার মায়ের কি আছে? আমার মায়ের আছে আমার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসার মূল্য তোমার এই কোটি কোটি টাকার থেকে অনেক গুণ বেশি। বাই দ্য ওয়ে, তোমার সাথে আর কথা বলে লাভ নেই মা, চলো।